সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব সাধিত হওয়ার পরে 8ই আগস্ট থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি অন্যায় এবং অবৈধ দেশ এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী প্রতিটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে। আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। আমরা পরিষ্কার ভাষায় বলি, শারমিন মুর্শেদকে তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন। এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে তাই কণ্ঠকে আপনারা স্তব্ধ করুন। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটাক্ষকারী শারমিন মুর্শেদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই। আমার নবীর ইজ্জতের দিকে তুমি যে কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সে আঙ্গুল আমরা ভেঙে ফেলতে চাই। ও স্বাধীনতা যুদ্ধের অবদানের নামে আবার ৭২-এর পাকশালী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যারা ওকালতি করছেন, সাবধান করে দিতে চাই, এই আবু সাঈদ মুগ্ধদের বাংলাদেশে আর কোনদিন সেই দিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিযোগী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদারতার প্রতি পথ চলার উদাত্ত আহ্বান জানাই। পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন একের প্রতি অন্যের বিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত না হয়। আজকে বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পিয়ার পদ্ধতি, সংখ্যানুপাতিক হারের যে প্রস্তাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে দুটি পক্ষ মারমুখী এবং আক্রমণমুখী হয়ে উঠেছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ভবিষ্যতের স্বার্থে এটাকে উদ্বেগজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করছে। এজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস পিয়ার পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণকর যে প্রস্তাবনা উপস্থাপন করেছি, বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত ভারসাম্যপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই।